আমরা সম্পূর্ণ একমত নই। আমাদের একজন বক্তা এখানে কিছুক্ষণ আগে বলেছেন, গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে সভরেন্টি হবে জনগণের, জনগণ সকল ক্ষমতার উৎস, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এই মৌলিক কথাগুলোর সাথে আমরা সম্পূর্ণ দ্বিমত করে আমরা বলছি একমাত্র খেলাফত ক্ষমতা সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। তবে মন্দের ভালো হিসাবে গণতন্ত্রকে সাথে রেখে আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। খেলাফত কায়েমে সালাফিদের পদক্ষেপ কি? আপনারা বা কি করেছে খেলাফত কায়েম? জি, খেলাফত কায়েমের জন্য কোরআনে কারিমে যে দিক নির্দেশনা আছে, আমাদের আলোচনা আছে, শুনবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর ইবাদত করো, শিরিক করে মাজারগুলি শেষ করে দেন, দেখবেন খেলাফত কায়েম হয়ে যাবে। জি, মানব রচিত পশ্চিমা বিধান নিয়ে এসে দেশ পরিচালনা করিয়েন না, শেষ হয়ে যাবে। আপনার জনগণ সৎ হয়ে যান, দেশের শাসক সৎ হয়ে। জনগণ খারাপ, দেশের শাসকও খারাপ। জি জি, যেমন আপনারা তেমন আপনাদের ওপর আল্লাহ রাব্বুল ডান্ডা নামিয়েছেন। ইসলামের রাজনীতি করা কি জায়েজ? রাজনীতি মানে দেশ চালানোর নীতি, বোঝা গেছে, রাষ্ট্রের নীতি। তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয়, ফরজ, রাষ্ট্র চালাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে জানাজা হওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, কারণ গণতন্ত্র কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস বিরোধী, বহু দিক থেকে বিরোধী, অনেকগুলি দিক থেকে বিরোধী। আর সেটা ইহুদিরা দিয়েছে, আব্রাহাম লিঙ্কন দিয়েছে মুসলিমদেরকে গিফট, যে তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো, কোরআন হাদিস ছেড়ে দিই, ইসলাম ছেড়ে দিই। সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন, ভাবছেন যে আমাদের এই রাজনীতি করতে হবে, গণতান্ত্রিক রাজনীতি। না, এই রাজনীতি করা জায়েজ নাই। জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে, জামাতে ইসলামের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি। যেন গণতন্ত্র হারাম, সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাতে ইসলামের জন্য হারাম, আমার জন্য হারাম। আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। তাতে কোন রকমের সহযোগিতা করা, এয়ানত করা, চাঁদা দেওয়া জায়েজ নয়।